अमेरिका क्या कहता था? ননসেন্সের মতো কাজ করছেন কেন? এভাবে বলবেন না প্লিজ। শীতকালে ঠান্ডায় হাঁকতে পারছি না, তাই পেজে দিন চালাচ্ছি। अमेरिका क्या कहता था? আমার এক্স মাল্টি ট্যালেন্টেড, শীতকালেও পারে অনেকের কাছে শুতে, তাই ওর পেছন মেরেছে ভূতে। हमारे यहाँ सही होता है। हमारे में तेरे बाप को मत सिखा चल। फ्लैशबैक। अमेरिका क्या कहता था? এক্সকিউজ মি, একটু জল দেবে প্লিজ? अबे तू है कौन तू? बहुत तेज हो रहा है। জল লাগবে না এখন তার। ননসেন্সের মতো কাজ করছেন কেন? क्या हुई? কিছুই তো করিনি আমি। हमारे यहाँ ऐसा ही होता है। বারবার এরকম করছেন পাশে বসে। কি করলাম? কি করলেন মানে? আপনি বুঝতে পারছেন না আপনি কি করছেন? এভাবে বলবেন না প্লিজ। শীতকালে ঠান্ডায় হাঁকতে পারছি না, তাই পেজে দিন চালাচ্ছি। अमेरिका क्या कहता था? तू है कौन तू? আরে এত ঠান্ডা না, ওই জন্য বাথরুম যেতে পারছি না, ওই জন্য সারাদিনটা পেজে চালিয়ে দিচ্ছি। তাহলে এরকম ভাবে পাবলিক প্লেসে? সবাই তো পাদে। अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? শীতকালে পাদের কত ভূমিকা জানেন মানুষের লাইফে? তাহলে এরকম পাশাপাশি আরে বসে? ওটা আমার এসে আমি আমি অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি কখন ট্রেনের মতো ছাট করে চলে এলো। আমি বুঝতেই পারিনি। সরি, আপনি ঠিকভাবে বসুন, অসুবিধা নেই, আমি সরে যাচ্ছি। সরি, কিছু মনে করবেন না প্লিজ, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট বার না যেন না হয়। সরি, কিছু মনে করবেন না, সরি সরি সরি। ওই সামনে আমার বিয়ে আছে, হ্যাঁ তো তো ওখানে বলছি কোনো ডেকোরেটরস আছে এমন কেউ সাজাতে পারে বাড়ি ভারী ভালো করে। মানে আমাকে আমাকে না সাজালেও চলবে, যেন একটু ভালো করে বউটাকে বাথরুমটাকে সাজিয়ে দেয়। সিরিয়াসলি? কেন, কিছু ভুল বললাম? লোকের তো মানে বিয়ে বাড়ি বউটাকে ভালো করে সাজায়, হ্যাঁ, কি বাথরুমটাকে ভালো করে সাজায়? অ্যাকচুয়ালি আমার একটা বউ লাগে, বউটা কারণ আছে বউটা লাগার। কারণটা জানেন? কি কারণ? কারণ মেন বিষয়টা হচ্ছে না, এখন না আমি এত জল ঠান্ডা চান করতে পারছি না, আর মানে পটি করার পর ছোটানো তো আলাদা ব্যাপার, মানে একটা অবিশ্বাস্য ব্যাপার, আমি পারছি না। তো অ্যাকচুয়ালি আমার একটা বউ লাগবে। আমি ডায়েরিতে লিখে রেখেছি কিরকম বউ লাগবে, আমি বলি? আমি বলি, ডায়েরিতে লিখে রেখেছে শীতকালে এত ঠান্ডায় পারি না হেঁকে ছোঁচাতে, তাই একটা বউ লাগছে লাগার পর পেছন মোছাতে। ভালো, তারপর? এই বলে দিলাম, তারপর কি আছে? ওই জন্য একটু ভালো করে সাজাতে হবে জিনিসটা, ডেকোরেটিং ভালো ভালো লাগবে। কিরকম কেউ আছে তোমার চেনা পরিচিত? না গো, আমার এরকম কোনো চেনা পরিচিতি নেই। ও, এদিকে তুমি ঘুরে বসো আমাকে। ওয়াও, করবো না, বিয়ে ক্যান্সেল। বিয়ে সত্যি বিয়ে ক্যান্সেল। যে আমায় খারাপ ভাবছে, আমার ব্যবহার খারাপ লাগলো কিছু? না, ব্যবহার খারাপ লাগেনি, কিন্তু মাঝে মাঝে কিছু ব্যবহার খারাপ লাগছে? হ্যাঁ। ঠিক আছে, আপনি ঘুরে বসুন, অসুবিধা নেই, ঘুরে বসেন, সমস্যা নেই। সরি, আমি কোথাও স্কুল বা কলেজ করে যাবে নাকি? হ্যাঁ, কলেজ কলেজ স্টুডেন্ট আপনি? হ্যাঁ, কলেজ স্টুডেন্ট। তুমি দিয়ে বলছি, একটু বেশি কমফোর্টেবল জোনে। ওকে ওকে ওকে। তখন সাংঘাতিক খুব ভালো লাগছে দেখতে, সুইট লাগছে। ঠান্ডা লেগে গেছে? ঠান্ডা লেগে গেছে, ওষুধ খান না। ওষুধ খাবো না, এখানে একটু বেশি হট লাগছে, এখানে বেশি হট লাগছে আমার ওয়েদারটা। সরি, একটু আমার না একটা গ্যাস হয়ে গেছিল, ওই জন্য একটু বাত কম হয়ে যাচ্ছিল, ওর জন্য সরি। বুঝলাম। একটা কথা জিজ্ঞাসা করবো, উত্তর দিতে পারবে? হ্যাঁ বলুন। শীতকালে পাদের ভূমিকা জানো? अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? মাঝে মাঝে কি কোশ্চেন করে বলবেন? বলছি তোমরা পরীক্ষা দাও তো, পরীক্ষায় পড়ে তো অনেক কিছুর ভূমিকা, এর ভূমিকা, তার ভূমিকা, ওর ভূমিকা। তা বলে এরকম না। আপনি জানেন কি শীতকালে পাদের ভূমিকা? না, আমি জানি না, এরকম আজে বাজে কোশ্চেন আই নো দ্যাট, আমি জানি। ভালো, আপনি জানেন। জিজ্ঞাসা করুন উত্তরটা আমাকে। বলুন।
আরে এই শীতকালে পাদ একটা এমন জিনিস 10 দিন না হেগেও চালানো যাবে। আরে ঠান্ডা জিনিস তো শীতকালে লেপের তলায় দিয়ে দিলে ব্যাস ঘরে ঘুম উড়ে যাবে। সিরিয়াস? ইউ নো দ্যাট? জানো না এটা? না, আমি জানতাম না। কোনোদিনও লেপের তলায় দিয়ে দেখো। हमारे यहाँ ऐसा ही होता है। সরি মানে এটা আমি ফ্যাক্টটা বললাম, এটা অরিজিনাল। হ্যাঁ, বুঝলাম। আমার একটা গার্লফ্রেন্ড ছিল, হুম, এখন এক্স হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম যে তাকে আমি তার সঙ্গে আমি যাচ্ছিলাম নাইট স্টে করতে যাচ্ছিলাম ঘুরতে গনগনি। ভাবলাম যে রাতে থাকবো রুমেতে, শীতকাল, জানুয়ারি মাস, উইন্টার চলছে, মানে এমনটা করলো না আমার কল্পনার বাইরে। আমি ভাবলাম থাকবো সুখে, আর সে পাদলো আমার মুখে। तेरे तो मेरी ना नजर लेंदी तेरे ইয়ে মানে সামনে, একদম সামনে। আর আমি সেদিনে ঘুম মানে উল্টো করে ঘুমিয়েছিলাম, ওর মাথায় দিকে ছিল, আমার মাথায় দিকে ছিল, আর আমার মুখটা বরাবর ছিল। দিল শার্ট করে মানে ইয়ে লাভ। বুঝলাম। দেখো ওটা বড় কথা না, ব্রেকআপ হতেই পারে, বাট পাদের জন্য ব্রেকআপ হয়ে গেল। এই জন্য আমার লাইফে একটা বড় জিনিস। আস্তে জল খাও, হেসে হেসে নালে না না পেটে না, ঠিক আছে পেটে ব্যথা ঠিক হয়ে আছে যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার জল খাওয়া দরকার নেই। কোথায় যাবে বাট তুমি? আপনি বলছিলেন না জল আমার প্রয়োজন। হয়ে গেছে, আমার ভাবলাম জলটা প্রয়োজন, বা জল আর লাগবে না। ওকে ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, কারণ তুমি এত সুন্দর, আমার তোকে দেখে কিছু খেতে ইচ্ছে করছে না। থাক থাক, এরকম ভাবে না ইমপ্রেস করলেও চলবে। মানে এমনি ইমপ্রেস হয়ে যাচ্ছ? পাদের কথা শুনে কি ইমপ্রেস হয় ভাই? ঠিক আছে, ব্যাপার না সেটা। ঠিক আছে, আমি আমার কাজ করি, তুমি তোমার কাজ করো। আমি ইমপ্রেস করলেও মানুষ ভুল ভাবছে এখন ভাই। আমার এক্স মাল্টি ট্যালেন্টেড, শীতকালেও পারে অনেকের কাছে শুতে, তাই ওর পেছন মেরেছে ভূতে। हमारे यहाँ ऐसा ही होता है। हम मालूम है तेरे बाप को मत सिखा चल তো ভাই না 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 সরি, আমার এক্স এর ওরকমই ব্যাপার। বুঝলাম। আমার এক্স হচ্ছে পৌরসভার বারোয়ারি। শীতকালে 2 মাস স্নান করিনি, কারণ লাগছে ভীষণ ঠান্ডা, তাই কাল বউ পেছনে আমার মেরেছে ডান্ডা। আরে বিয়েই তো হয়নি আমার, এসব বউ ফু করে চলে না ভাই। হ্যাঁ সেই তো। কিছু বলবে আমাকে? না, তেমন কিছু বলার নেই। কেন, কিছু বলতে হলে বলো, সমস্যা নেই, না, আমি খুব ভালো। তেমন কিছু বলার নেই। হ্যাঁ আপনি ভালো, সে তো বুঝতেই পারছি আমি, আপনি খুব ভালো। আর তুমিও খুব ভালো, থ্যাংক ইউ বলার তোমার জন্য। স্মাইলটা খুব কিউট, ভালো লাগে আমার। তুমি কি সত্যি ইমপ্রেস হয়ে যাচ্ছ? না, বাই দ্য ওয়ে, একদমই না। ইউ আর সিঙ্গেল? আই ডোন্ট ইন্টারেস্টেড, আমি জিজ্ঞেস করছি না সব জিনিস, হুম, বাদ দিচ্ছি। হুম। বাট তুমি তোমার ফ্রেন্ড হতে পারি। হ্যাঁ কেন না। मैं तेरी नजर उतारूं সিরিয়াস? আমি রাতে কিন্তু কল করে পাদের সাইডে শুনে নেবো ভাই। না, ওরকম সাইডে শোনার আমার কোনো ইচ্ছে নাই, কোনো ইচ্ছে নেই। ওকে বলছি, আর কফি খাওয়াবে আমাকে আজকে? কফি কফি টুগেদার। খাওয়ানো যায়। পয়সা নয়, তুমি দিও। যাওয়া যায়। যাওয়া যাবে, যাওয়া যায়। কোনো প্রবলেম নেই তো? না, কোনো প্রবলেম নেই। শিওর? শিওর। ছুটে চলে আসবে না তো কফি খাওয়াতে যেয়ে? আরে না না, এইটুকু ট্রাস্ট করতে পারেন। আমি তোমার উপর ট্রাস্ট করছি, আমার নিজের প্রতি ট্রাস্ট নেই। আমি পেজে দিলাম, ছুটে চলে এলে। সরি একদম, আমি একটু বেশি মানে হাসানোর জন্য জিনিসগুলো বলছি, হ্যাঁ বুঝলাম। আমি ওরকম না। হুম, ঠিক আছে, হুম। তো যাবে কফি খেতে? হ্যাঁ অবশ্যই, চল। হ্যাঁ চলো, বিলটা পেমেন্ট করে দিও ব্যাস, অবশ্যই। কোনো প্রবলেম নেই তো? না না, কোনো চলো, এইদিকে দোকান আছে, এদিকে। হ্যাঁ হ্যাঁ, এদিকে। হ্যাঁ চলো। আমি মানুষটা একটু অন্যরকম, খুব ছোট ছোট বিষয়ে আমি হার্ট হই।